আজ আমি বানাবো স্পাইসি চিকেন মোমো। এর আগে তোমরা যত রকমেরই চিকেন মোমো রেসিপি দেখেছো তার থেকে খুবই সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদের চিকেন মোমো রেসিপিটা দেখাবো। তো এর জন্য আমি ছোট বাটির 1 বাটি মতো ময়দা নিয়ে নেব। তো ময়দার পরিমাণটা তোমরা তোমাদের মতো রাখবে। আর এর মধ্যে আমি লবণ চিনি কিছুই অ্যাড করব না, শুধুমাত্র জল দিয়ে ভালো মতো মেখে নেব ময়দাটি। 30 মিনিট মতো আমি ময়দাটা মেখে ঢাকা চাপা দিয়ে দেব। আমি কিন্তু ময়দাতে কোনো রকম তেল বা বাটার কিছুই ব্যবহার করিনি। এবারে আমি মোমোর পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা চিকেনটাতে বাটার মিশিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, 2টো মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। 1 চা চামচ মতো সয়া সস দিয়ে দেব। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ মতো। এবারে আমি এটাকে ভালো মতো নেড়ে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। অবশ্যই করে কমেন্টে বলে যাবে তুমি কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটি, আর কেমন লাগলো সেটা তো জানাবে। এবারে আমি লিচিগুলোকে কেটে নেব। খুবই ছোট ছোট করে আমি লিচিগুলোকে কেটে নেব। এবারে আমি আস্তে আস্তে লিচিগুলোকে সুন্দর করে বেলে নেব। খুবই পাতলাও না এবং মোটাও না, আমি মিডিয়াম মতো বেলে নেব। যেমনটি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম করে আমি সব লিচিগুলোকে বেলে নেব। লিচির ঠিক মিডিলে করে আমি পুরটা দেব। আর অল্প অল্প চাপে আমি মোমোর শেপটা বানাবো। তো আমার কাছে এই শেপটাই খুবই সহজ মনে হয়েছে। তোমাদের মতোভাবে তোমরা মোমোর শেপ দিতে পারো। তো সুন্দরভাবে আমি এক এক করে সব মোমোগুলোকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব মোমোগুলোকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আবারও তোমাদের সামনে দেখাচ্ছি আমি কিভাবে মোমোগুলোকে বানিয়েছি। এবারে একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা থালা বা বাটি, তোমাদের কাছে যদি মোমোর ভাপ দেওয়ার মতো কোনো জিনিস থেকে থাকে তবে সেটাতেই তোমরা কাজ চালিয়ে নিতে পারো। তবে আমার কাছে সেটা নেই, সেজন্য একটা কড়াইয়ে আমি স্ট্যান্ড বসিয়ে একটা থালাতে অল্প পরিমাণ মতো তেল ব্রাশ করে নিয়েছি, যাতে মোমোগুলো থালার মধ্যে না লেগে যায়। এইভাবে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো সুন্দরভাবে এই মোমো। তো আমি এক এক করে মোমোগুলোকে থালের উপরে বসিয়ে দেব। যেহেতু আমার সব মোমোগুলো থালাতে আটবে না, সেজন্য আমি এটাকে দুবারে ভাপ দিয়ে নেব। তো এইভাবে আমি মোমোগুলোকে সুন্দরভাবে ভাপে বসিয়ে দেব 5 মিনিট মতো। তো 5 মিনিট পর রেডি আমার মোমো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মোমো রেসিপিটা অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের মোমোর সঙ্গে একটা স্যুপও বানিয়ে দেখাবো। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে আমার এই মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো একটা থালাতে আমি সব মোমোগুলোকে সাজিয়ে মিডিলে একটু সস দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। কেমন লাগছে আমার এই মোমো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও।